আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম লাকি ভাস্কর। যে সিনেমাটা এর মধ্যে আপনারা প্রায় অনেকেই দেখে ফেলেছেন। এবং এই সিনেমা নিয়ে কথা বলার আগে প্রথমেই কথা বলবো এই সিনেমার প্রোটাগনিস্ট দুলকার সালমানকে নিয়ে। এবং দুলকার সালমানকে নিয়ে কথাবার্তা বলতে গেলে প্রথমেই বলতে হবে আক্ষেপের কথাবার্তা। যেখানে দুলকার সালমানের বাবা মামুট্টি এখনো দুর্দান্ত সব ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে যাচ্ছেন, সেখানে দুলকার সালমান কিন্তু সেরকম দুর্দান্ত কোনো সিনেমা নিয়ে অনেকদিন ধরে অনুপস্থিত। সেই ধারাবাহিকতায় এই লাকি ভাস্কর সিনেমাটা কেমন হবে তা নিয়ে খানিকটা হলেও ভয় ছিল, কিন্তু এই সিনেমাটা দেখার পরে প্রথমেই যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে দুলকার সালমানের অভিনয় এবং গল্পের ন্যারেশন স্টাইল দুটোই একই, অর্থাৎ চার্মিং। চার্মিং কেন? কারণ আমরা যদি রিসেন্ট টাইমের সিনেমাগুলো দেখি একটু দেখবো যে রিসেন্ট টাইমের সিনেমাগুলো কিন্তু অনেক বেশি সহজ পাচ্য হয়ে গিয়েছে। অর্থাৎ যেহেতু মানুষ স্বাভাবিক জীবনে অনেক বেশি প্যারার মধ্যে থাকে, অনেক বেশি কমপ্লেক্সিটির মধ্যে থাকে, সুতরাং সিনেমাগুলো এখন একটা পিওর এন্টারটেনমেন্টের অবতার নিয়ে নিয়েছে। যে কারণে দেখবেন যে এখন খুব কঠিন কমপ্লেক্স কোনো সাবজেক্ট নিয়ে সিনেমা বানানো হলেও সেই সিনেমা কিন্তু ন্যারেশন স্টাইলটাতে খুব সহজ বিষয় আসলে রাখা হয়, যেটা আমরা লাকি ভাস্কর সিনেমার ক্ষেত্রেও পাবো। এখানে মূল বিষয়টা কিন্তু স্ক্যামের, মূল বিষয়টা শেয়ার মার্কেটের, মূল বিষয়টা ব্যাংকের দলিল দস্তাবেজের বিষয়, কিন্তু সেই জিনিসটাকেও যেভাবে নিয়ে আসা হয়, যেভাবে প্রেজেন্ট করা হয়, সেই প্রেজেন্টেশনটা খুবই ক্রিস্পি। এই সিনেমার মধ্যে কিন্তু বোর হওয়ার অনেক বিষয় আসা আছে। এখানে দারিদ্র আছে, দারিদ্রের কষাঘাতে জর্জরিত একটা পরিবার আছে। সেই পরিবারে ছেলের বার্থডে ঠিকমতো সেলিব্রেট করা হয় না, বউয়ের গয়না বানানো হয় না, মাসের স্যালারি ঠিকঠাকভাবে না ঢোকার আগেই একটা টানাপোড়েনের জীবনযাপন করতে হয়, সাইড বিজনেস হিসেবে এমন সব কাজকর্ম করতে হয় যেখান থেকে খুব একটা টাকা পয়সা আসে না, ধার দেনা করতে হয়, আত্মীয় স্বজনদের টিটকেরি সহ্য করতে হয়। মানে টিপিক্যাল সিনেমাগুলোতে যেগুলো দেখে আমরা অভ্যস্ত, যেগুলো দেখে নাকের পানি চোখের পানি এক করতে আমরা অভ্যস্ত, সেই বিষয় আশয়গুলো কিন্তু এই সিনেমাতেও আছে। কিন্তু সেই বিষয়টার প্রেজেন্টেশন এতটা ক্রিস্পি, আপনার দেখলে ভালো লাগবে। এবং এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমেই লাকি ভাস্করের দুর্দশা দেখিয়ে আপনাকে যেভাবে লাকি ভাস্করের জন্য রুটেড ফিল করানো হয় এবং লাকি ভাস্করের গল্পের সাথে আপনি যেভাবে অ্যালাইন্ড হন, এবং সে পরবর্তীতে যখন দুর্নীতিও করে, পরবর্তীতে সে যখন বড় লোক হয়, বিষয়টার সাথে আপনি এমনভাবে কানেক্ট করে ফেলেন এবং আপনার যেভাবে মনে হয় যে লাকি ভাস্কর যা করছে এটাই ঠিক। এখানে সিনেমাটার সার্থকতা। হেগেলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে থিওরি অফ কনফ্লিক্ট। এই সূত্রতে বলা হয় যে যখন আপনি একটা রেসলিং ম্যাচ দেখছেন যেখানে আপনি জানেন না কোন প্লেয়ারের নাম কি, এরকম সময় কিন্তু আপনি দেখবেন যেই রেসলারটা অনেক বেশি মার খাচ্ছে, আপনি কিন্তু তার জন্য একটু হলো রুটেড ফিল করেন, কষ্ট ফিল করেন। এই যে একটা রেসলারের জন্য যাকে আপনি চিনেন না তার জন্য কষ্ট ফিল করা, এটাই হচ্ছে থিওরি অফ কনফ্লিক্ট। মানুষ সবসময় কাউকে না কাউকে সাপোর্ট দেবে এবং সেই সাপোর্টটা অধিকাংশ ক্ষেত্রে হয় নিপীড়িত এবং নির্যাতিত মানুষের পক্ষে। এটা আমরা লাকি ভাস্কর সিনেমার ক্ষেত্রেও পাই, যেখানে লাকি ভাস্কর যখন অনেক বেশি নির্যাতিত হচ্ছে, অনেক বেশি অপারেশনের শিকার হচ্ছে, আমরা তার গল্পের সাথে তত বেশি অ্যালাইন্ড হচ্ছি। পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে সিনেমার সামনের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি লাকি ভাস্করের লাইফ অনেক স্ট্রাগল আসে, কিন্তু সেগুলোকে সে যেভাবে ওভারকাম করে, বিষয়টা খুব দুর্দান্ত ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নেওয়া হয়। এবং 5 মিনিটের জন্য যে ক্যারেক্টার আছে, বা যেখানে যে ক্যারেক্টারটা সম্পর্কে প্রথমে খুব অল্প কিছু বর্ণনা দেওয়া হয়েছে, গল্পের শেষে এসে তার যেরকম আমরা একটা সম্পর্ক দেখতে পাই, বা সুতাগুলোকে যেভাবে কানেক্ট করা হয়, ডটগুলোকে যেভাবে কানেক্ট করা হয়, সেটা কিন্তু আসলে মুগ্ধতায় ছড়ায়। এবং এসব কারণে মূলত এই সিনেমাটা সবার পছন্দ হয়েছে এবং সবাই এই সিনেমাটার সাথে কানেক্ট করতে পেরেছে। এবং এখানে গান আছে, এখানে কমার্শিয়াল এলিমেন্টস আছে, এখানে যে বিষয়গুলোতে ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় সেগুলো আছে, বা যেগুলো থেকে সাকসেস স্টোরি হতে পারে সেই বিষয়গুলোও কিন্তু আছে। এবং প্রত্যেকটা এলিমেন্টস এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে, সেটা দেখলেই বুঝতে পারা যাবে যে খুব সুন্দরভাবে মাল মশলাগুলোকে মেশানো হয়েছে, বা কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি। সবগুলো এলিমেন্টস পাশাপাশি এমন ভাবে রাখা হয়েছে যে আপনি একটা মানুষের জার্নি দেখছেন, যে মানুষটা মিডল ক্লাস থেকে ওয়েলদি একটা ক্লাসে ট্রান্সফর্মড হয়, এবং ওয়েলদি ক্লাসে ট্রান্সফর্ম হওয়ার পরে সে পরবর্তীতে কি হবে সেটাকে কন্টিনিউ করে অথবা কন্টিনিউ করে না, সেই জার্নিটাই আপনি আসলে এখানে দেখবেন। এবং এখানে অনেকগুলো টেক অ্যাওয়ে আছে। টেক অ্যাওয়ে গুলোর কথা যদি বলতে হয়, প্রথমে বলতে হবে যে কোনো একটা জিনিস শুরু করা তো গুরুত্বপূর্ণ, কিন্তু সেই জিনিসটা শেষ করাটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা আমরা এখানে পাবো। এবং গ্রিড বা লোভের যে আসলে কোনো মাত্রা নেই, এবং সেই বিষয়টার যে আসলে একটা লাগাম টানা দরকার, সেই লাগাম টানা শিক্ষাটাও কিন্তু আমরা মূলত এই সিনেমা থেকে পাবো। এবং সবচেয়ে বড় কথা, সিনেমার যদি আমরা পুরো ট্রিটমেন্টটা দেখি, সেটা হচ্ছে সিনেমা যে একটা এন্টারটেনমেন্ট ফর্ম, এবং সেটাকে যে এই সময় এসে খুব দারুণভাবে ট্রিট করার বিষয় আছে। এবং গল্প যেমনই হোক, গল্প টিপিক্যাল হোক বা গল্প কঠিন হোক, সহজ হোক, যাই হোক না কেন, গল্পটাকেও যে সম্মান দিয়ে একটা সহজবোধ্য ফরম্যাটে নিয়ে আসলে সেটা যে অডিয়েন্সকে এখনো হুক করতে পারে, এই জিনিসটা কিন্তু আমরা এই লাকি ভাস্কর সিনেমার ক্ষেত্রে পাবো। সো এই ছিল আজকে রিভিউ। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।